মহাকাশ সত্যিই বিশাল। আমাদের সৌরজগৎ নিয়ে ভাবুন। ধরে নিই আপনি একটি গাড়িতে উঠে হাইওয়ে গতিতে প্লুটোতে যেতে চাইছেন। সেখানে পৌঁছাতে আপনার প্রায় ৬,০০০ বছর সময় লাগবে। যখন আমরা সৌরজগতের বাইরের তারকাদের কথা ভাবি, তখন আমাদের আরেকটি দূরত্ব এককের কথা ভাবতে হয়। এই জন্য জ্যোতির্বিজ্ঞানীরা আলোকবর্ষ ব্যবহার করেন। আলো প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল পথ অতিক্রম করে। এক আলোকবর্ষ প্রায় ৬ ট্রিলিয়ন বা ৬ লক্ষ কোটি মাইল। আমাদের সূর্যের সবচেয়ে কাছের তারা প্রায় ৪ আলোকবর্ষ দূরে। আমাদের নিজস্ব মিল্কি ওয়ে গ্যালাক্সি প্রায় ১ লক্ষ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। মহাবিশ্বের গভীর চিত্র থেকে আমরা জেনেছি যে শত শত বিলিয়ন, এমনকি ট্রিলিয়ন সংখ্যক গ্যালাক্সি থাকতে পারে। JWST বা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কিছু গভীরতম ছবি ব্যবহার করে আমরা এমন গ্যালাক্সিগুলোর আলো দেখতে পেয়েছি যেগুলো প্রায় ১৩.৫ বিলিয়ন বছর আগে নির্গত হয়েছিল। এখন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, কারণ মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, সেই সবচেয়ে দূরবর্তী গ্যালাক্সিগুলো আসলে ১৩.৫ বিলিয়ন আলোকবর্ষের চেয়েও অনেক বেশি দূরে। আমি এখানে কিছু গণিত বাদ দিচ্ছি, তবে আমরা আনুমানিকভাবে বলতে পারি যে দৃশ্যমান মহাবিশ্ব প্রায় ৯২ বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। কিন্তু আমরা প্রায় নিশ্চিত যে মহাবিশ্ব যা আমরা দেখতে পাই তার থেকেও বড়। এখন এখানেই বিষয়টা সত্যিই অদ্ভুত হয়ে যায়। আমরা আসলে জানিই না মহাবিশ্ব সসীম না অসীম। যতটা আমরা মহাবিশ্ব সম্পর্কে শিখেছি, বিজ্ঞানের কাছে এখনো মহাবিশ্বের প্রকৃত আকারের নির্ভরযোগ্য কোনো হিসেব নেই।